ঢাকা জেলা আদালতের পুরনো ভবনের লিফট ছিঁড়ে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আইনজীবী সহ আসামিও ছিল। এদের মধ্যে লিফটম্যানের অবস্থা গুরুতর। আইনজীবীরা বলছেন, অনেকদিন ধরেই লিফটটিতে সমস্যা থাকলেও এটি ঠিক করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পারভেজ রেজার রিপোর্ট। সকাল 10:30টার দিকে ঢাকা জেলা জজ আদালতের পুরাতন ভবনের পূর্ব পাশের লিফটটি ছিঁড়ে পড়ে যায়। এ সময় ভিতরে কমপক্ষে 12 জন লোক ছিল, যাদের বেশিরভাগই আইনজীবী। লিফটের ভেতরে আটকা পড়াদের তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন উদ্ধার করে। আহতদের কয়েকজন মাথায় আঘাত পেয়েছেন, হাত পাও ভেঙেছেন অনেকে। লিফট কিছুদিন ওঠার পরেই আওয়াজ হলে ছিঁড়ে পড়ে গেছে নিচে। লিফটটা অনেক পুরাতন, এটা এরশাদ সাহেবের সময় করা। 5 জন হচ্ছে আইনজীবী, আর অন্য যারা আছে যেমন লিফটম্যান আছে, আসামি আছে, মুহুরি আছে, অন্যরা আছে। তো এর মধ্যে আমরা 3 জনকে আমরা সাসপেক্টেড হেড ইনজুরি আছে, মাইনর হোক বা যেটাই হোক, আমরা সিটি স্ক্যান করেছি। লিফটের ভেতরেও দেখা গেছে রক্তের দাগ। আহতদের 9 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও 3 জনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনজীবীরা জানান, পুরনো এই লিফটটিতে অনেক দিন ধরেই সমস্যা চলছিল, কিন্তু এটি ঠিক করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আগের থেকে নষ্ট ছিল, আমাদের আসলে এটা সংস্কারের বা এটার কোনো কেউ এটা দেখে না। নদীর যে ট্রলারের মতন শব্দ হতো এই লিফটে। তা আমি মনে করি যারা এটার দায়িত্বে আছে তাদের এই দায়ভার নিতে হবে। আমাদের যে লিফট অপারেটর ছিল তার অবস্থা আশঙ্কাজনক, সাথে সাথে মিঠুন আল কাউসার, তার অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে আইন সচিব দাবি করেন, লিফটের রক্ষণাবেক্ষণ নিয়মিত করা হতো, তবে কেন দুর্ঘটনা হলো তা জানতে তদন্ত কমিটি করা হয়েছে। এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের আমাদের চিকিৎসা দেওয়া এবং চিকিৎসা নেওয়ার সময় অভিযোগ থাকবে, আমরা সেটাও দেখবো। একটা ইনফরমেশন যদি একটু বলি আমি, যেমন আমাদের এখন সচিবালয়ের লিফট 1960 সালের, তা আমি তো এখন গিয়ে ওই লিফট উঠবো, আল্লাহ না করুক যদি লিফট ছিঁড়ে পড়ে যায়, তো এর অভিযোগ দেওয়ার তো বিষয় না। তবুও মেনটেন্যান্স হচ্ছে না, কথাও ঠিক না। তারপরেও আমাদের তদন্ত রিপোর্টটা আসার পরেই আমরা টোটালটা বুঝতে পারবো। তবে আইনজীবীরা জানান, আদালত এলাকার বেশিরভাগ লিফটই ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না। এ নিয়ে তারা বিভিন্ন সময়ে কথা বললেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পারভেজ রেজা, 71, ঢাকা।